আসসালামু আলাইকুম। তোমাদের আজকে পড়াচ্ছি পেজ নাম্বার 64-এ দেখো, সহজে বড় সংখ্যার হিসাব করি যেটা আছে, সহজে বড় সংখ্যার হিসাব করি। এখানে বিভিন্ন ধরনেরই অঙ্ক রয়েছে, যোগ বিয়োগ ভাগ গুণ সবই রয়েছে। বড় সংখ্যার হিসাব করি, বড় সংখ্যাগুলোর যোগ বিয়োগ ভাগ গুণ সবকিছুই হিসাব করতে হবে এখানে। তো পেজ নাম্বার 64-এ হলো, দেখো তোমাদের এখানে যে অ্যাবাকাসের সাহায্যে যেগুলো করা আছে, অর্থাৎ যে কাঠিগুলোতে বল লেখে অঙ্ক করার যে নিয়মগুলো আছে, এগুলো সাধারণত যারা ব্লাইন্ড, মানে যারা চোখে দেখতে পায় না, তাদের জন্য বেশিরভাগ এটা করা হয়। তাদের যোগ করার জন্য, কাউন্ট করবার জন্য, গণনা করবার জন্য, এসবের জন্য, কাউন্ট মানে গণনা, এসবের জন্য এই অ্যাবাকাসটা ব্যবহৃত হয়, বেশিরভাগ ব্যবহৃত হয়। কারণ তারা তো আর পারে না, চোখে দেখতে পায় না, বা অতটা ফিলিংস তাদের নেই, সেজন্য তাদেরকে এই হিসাবে শিক্ষাটা দেওয়া হয়। তো তোমাদেরও সেটা জেনে রাখা ভালো। তো যাই হোক, আগে জানিয়ে রেখেছি, তাই আমি আর এই পদ্ধতিতে করছি না। আমি দেখো পেজ নাম্বার 64-এ প্রথমেই যেটা আছে, বাড়ি তৈরির জন্য মধুবাবু ব্যাংক থেকে 90,000 টাকা ধার নেন। তিনি আরও 9,000 টাকা সমবায় সমিতি থেকে ধার নেন। কিন্তু যখন বাড়ি তৈরির কাজ শুরু করা হয়ে গেছে, তার কিছু পরে আরও 1,000 টাকা প্রয়োজন দেখা দেয়, মানে 1,000 টাকা আরও দরকার। তাহলে তার মোট কতটা দরকার, তাই তো? এটা জানতে চাইছে যে তার মোট কতটা দরকার। তাহলে প্রথমেই যেটা দেওয়া ছিল যে ব্যাংক থেকে ধার নেন, তাহলে সেটাই লিখছি। তিনি কত টাকা ধার নিয়েছেন? 90,000 টাকা ধার নিয়েছেন, সেটা লিখছি। এটা একটু কমা দিলাম, যাতে 90,000টা একেবারে টপ করে চোখে ঠেকে আমি বলতে পারি। একক দশক এই হিসাবে না গুনতে হয়। এখানে এটা মানে এটা বোঝো না যে 90,3 এরকম কমাটা মানে ওটা নয়। 90,000টা যাতে এক চান্সে আমি ধরে নিতে পারি যে এই প্রথম দুটো দশকের ঘর, তারপর একটা শতকের ঘর, মানে এই তিনটে একক দশক শতকের ঘরে এলো, তারপরে দুটোকে হাজারে আনলাম, তারপর যা সংখ্যা থাকবে লক্ষর দুটো ঘর রাখবো, এইভাবে কমাটা দিতে থাকা হয়। তো প্রথমে লিখলাম যে তিনি কত টাকা ব্যাংক থেকে ধার নেন, তারপর তিনি আরো 9,000 টাকা সমবায় সমিতি থেকে ধার নেন। সমবায় সমিতি থেকে ধার নেন সমান 9,000 টাকা। তারপর কি করা আছে, তার আরো 1,000 টাকার প্রয়োজন দেখা দেয়। এখনো তার প্রয়োজন 1,000 টাকা। তাহলে তার মোট কত হাজার টাকা সে বাড়িটা তৈরি করবার জন্য মোট কতটা দরকার? তিনটেই যোগ করতে হবে, কারণ তিনটেই খরচা হয়েছে। এবার তিনটে তাহলে যোগ করব, 0 0 0। এবার 9 আর 1 যোগ আছে, 9 10 0, হাতে 1 আছে, 9 10।
দেখো এই 3টে ঘর, তারপরে এই দুটোর পর আবার একটা কমা দিলাম, তাহলে বোঝা গেল 1 লাখ টাকা তার প্রয়োজন, মোট প্রয়োজন 1 লাখ টাকা সেই বাড়িটি তৈরি করবার জন্য। তারপর এখানে কি আছে 2-এর দাগেরটা, 24শে ডিসেম্বর 2004 সালে সুনামিতে ভারতে ও বিশ্বে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, যেটা তোমরা জানো, বা না জানলে ওইখান থেকেও জেনে নিতে পারো যে 2004 সালে সুনামি হয়েছিল 24শে ডিসেম্বর, তাতে ভারতে আর বিশ্বে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। যাই হোক, এরপর ভারতে প্রায় 2,04,800 বাড়ির ও ভারতের বাইরে 7 লক্ষ বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছিল। তাহলে মোট কতটা ক্ষয়ক্ষতি হলো, মোট যদি যোগ করতে যায় তাহলে মোট করতে গেলে কি করতে হবে, যোগ করতে হবে। এরা এখানে এই অ্যাবাকাসের সাহায্যে করেছে, মানে এই কাঠি দিয়ে বল বসিয়ে বসিয়ে করেছে। আর একটি কাঠিতে 9টির বেশি বল রাখা যায় না। 9টির বেশি বল হয়ে গেলে ঠিক তার বাম দিকের ঘরটায় ওই মোট 10টির জন্য ওই বাম দিকের ঘরটায় একটি বল রাখতে হয়। তাহলে এতে তোমাদের আমি যেহেতু করাচ্ছি না আমি করাচ্ছি না তা বলে তোমরা করবে না তা নয়, এইগুলো তোমরা করবে। কিন্তু এই যে যেমন পেজ নাম্বার 65-এ যেটা আছে যে মোট কতটা ক্ষয়ক্ষতি হয়েছিল, দেখো এই প্রসেসটাই দেওয়া আছে, অনেকটা সুবিধা আছে এই পদ্ধতিতে। তারপর পেজ নাম্বার 66-এর উপরের দিকটাও করে দেখবে। তারপর যেটা আছে, স্থানীয় মানে বিস্তার করে অঙ্কে লিখি ও কথায় লিখি। যেটা পড়াচ্ছিলাম যে অঙ্কে লিখি আর কথায় লিখি, তো এবার ওখানে চলে যাচ্ছি। তো প্রথমে কি আছে, 5 লক্ষ, তারপর 20,000, 5,000, 200, 20 আর 5 যোগ করতে হবে। তো যখন যোগ করা হয় নিশ্চয়ই জানো উপর নিচ বসিয়ে বসিয়ে যোগ করতে হয়। তো উপর নিচ একবার বসিয়ে বসিয়ে দেখে নিই। প্রথমে কত আছে, 5 লক্ষ, পাঁচের পর 5টা শূন্য আছে, তারপর 2-এর পর 4টে শূন্য আছে, অর্থাৎ এইখান থেকে যোগ হবে। অথবা ডান দিক থেকে বসাতে পারো। তারপর কি আছে, 5,000 আছে, তারপর আছে 200, তারপর রয়েছে 20, তারপর লাস্টে রয়েছে 5। এইগুলো যোগ করা হচ্ছে। আচ্ছা, যখন যোগ করা হচ্ছে তখন দেখো যেহেতু এই শূন্যগুলো পরপর রয়েছে, দেখো 5-এর পর একটিও শূন্য নেই, 2-এর পর একটি শূন্য, এই 2-এর পর 2টি শূন্য, এই 5-এর পর 3টি শূন্য, তারপর যে সংখ্যাটা পাওয়া গেছে মানে 2-এর পর 3টি শূন্য, সরি 4টি শূন্য, তারপর 5টি শূন্য, মানে এই শূন্যগুলো পরপর হিসেবে আছে। প্রথমে শূন্য ছিল না, তারপরে সংখ্যাটা একটি আছে, তারপরে সংখ্যাটায় 2টি শূন্য, তারপরে সংখ্যাটায় 3টি শূন্য, 4টি শূন্য, 5টি শূন্য, এইভাবে রয়েছে। তো তখন যখন এরকম হয় তখন একবার যোগটা করে দেখে নিই। যখন এরকম শূন্যগুলো পরপর এরকম ভাবে আছে
একটা করে বাড়তে থাকলো, তখন দেখো এই এককের ঘরে শুধুমাত্র 5 রয়েছে, দশকের ঘরে শুধু 2, আর শূন্যগুলো যোগ করলে কিছুই হচ্ছে না। শতকের ঘরে শুধু 2, হাজারের ঘরে শুধু 5, অযুতের ঘরে শুধু 2, 5। মানে এই পরপর এই সংখ্যাগুলো বসে গেল, 5 2 5 2 2 5, এই সংখ্যাটা বসে গেল। যখন এই শূন্যগুলো পরপর যখন থাকবে এবং একটি করে বেশি থাকবে বা একটি করে কম, এই ক্রম অনুযায়ী থাকবে যখন, তখন আমরা এগুলো যোগ করে নিয়ে, যোগ আর করতে হবে না, যোগ না করে একেবারে ডাইরেক্ট এটা বসানো যায়। এটাকে বলা হয় স্থানীয় মানে বিস্তার করা। এবার এটাকে যদি অঙ্কে লেখা হয়, অঙ্কে লেখা হলো, তাহলে কি অঙ্কে পাওয়া গেল? এটা অঙ্কে পাওয়া গেল। কমাটা দিতেও পারো, নাও পারো, কোনো অসুবিধা নেই। তারপরে এবার যদি কথায় লেখা হয়, আমি এই যে এখান থেকে এত দূর কমা দিলাম, তারপর 2টো ঘর কমা দিয়েছি, তারপর আবার 2টো ঘর করে দিতাম, এখানে আর নেই। তাহলে আমি দেখতে পাচ্ছি 5,25,225। তাহলে কথায় এভাবে লিখে দেবে। আবার অনেকে লেখো, যখন কথায় লিখতে যাও তখন এই 5টাকে 5 বানান করে লিখো না, এই বানান করে লিখতে হবে। 5,25,225। 5,25,225। তো এইভাবে কথায় ভেঙে লিখতে হলো। আর অঙ্কে লেখা মানে তার আগের লাইন যেটা করেছিলাম সেই হিসাবে। যখন কোনো ধরো 3-এর দাগেরটা স্থানীয় মানে বিস্তার করি, তার অঙ্কে লিখি যেটা আছে, অঙ্কে যেটা করতে হবে সেই নিউমেরিক্যাল মানে ওই নিউমেরিক্যাল বা নাম্বারগুলো দেওয়া রয়েছে, তাকে কথায় লিখতে হবে আর স্থানীয় মানে বিস্তার করতে হবে। তো স্থানীয় মানে বিস্তার কিভাবে করা হলো, ওই একটি সংখ্যার আমি দেখিয়ে দিই, তারপর ওগুলো নিজেরা করে নেবে। 6 6 9 7 2 9। এটাকে স্থানীয় মানে বিস্তার করলে কি হবে, প্রথম যে সংখ্যাটা রয়েছে নিউমেরিক্যাল সেটা 6 লিখলাম, তারপরে 1 2 3 4 5, 5টা শূন্য বসাবো। এই 6-এর পাশে 5টি, ডান দিকে 5টি ঘর রয়েছে, তাই 5টি শূন্য বসালাম, যোগ এই 6 তার পাশে কটি, 4টি ঘর রয়েছে, তাই 4টি শূন্য, তারপর যোগ এখানে রয়েছে 9, 9-এর পাশে 3টি ঘর রয়েছে, 8, 3টি শূন্য বসালাম, যোগ 7, 7-এর পাশে 1 2 2টি ঘর রয়েছে, 2টি শূন্য বসালাম, 2-এর পাশে একটি মাত্র ঘর রয়েছে, একটি শূন্য, যোগ 9 রয়েছে, 9-এর পাশে কোনো ঘর নেই, তাই কোনো শূন্য বসালাম না। এইভাবে যোগের আকারে লেখাকে, এটাকে বলা হয় স্থানীয় মানে বিস্তার করা। তো এটাকে কথায় লিখতে তোমার যখন সংখ্যায় যখন দেওয়া আছে বা অঙ্কে যখন দেওয়া আছে, তখন কথায় লিখতে কোনো অসুবিধা নেই। তখন 3টি প্রথমে ঘর কমা দিলে, তারপর 2টি, তাহলে কত হলো? 6,69,729। তাহলে এইভাবে কথায় লিখে ফেললে। তারপরে 4-এর দাগেরটা কি আছে? 4,41,201। যখন এই কথাই লেখা আছে তখন তা থেকে সংখ্যায় করতে হবে। তখন কি করতে হবে, একক দশক মাথায় এগুলো লিখে নেবে, তখন সুবিধা হয়ে যাবে, তাহলে কোনো অসুবিধা নেই। কি লেখা আছে? 4,41,201। তো আমাদের, আমি এখানে বুঝতে পারছি না কিভাবে কি লিখবো, তাই একক দশক শতক এই হিসাবে লিখছি। হাজার, অযুত, লক্ষ, নিযুত। কি আছে প্রথমে? 4 লক্ষ, এই দুটো লক্ষের ঘর,
তো 4 মানে 0,4 বা শুধু 4 বসিয়ে দিলে এই দিকটা বসাতে হলো না। 4 লক্ষ 41,000, হাজারের ঘর এই দুটো 41 বসিয়ে দিলাম। তারপর কত 2 শতক, শতকের ঘরে 2 বসিয়ে দিলাম। 1 মানে এখানে 0 1, 1 0 নয়, 1 0 10 হয়ে যায়, তো 0 1 মানে 1, তো 201। শতকের ঘর একটাই কিন্তু। এখান থেকে এবার এই যে সংখ্যাটা পেয়ে গেলে এখান থেকে স্থানীয় মানে বিস্তার হিসেবে লেখা যায়। তারপর যখন 5-এর দাগেরটা দেখো স্থানীয় মানে বিস্তার করা আছে, যোগ আকারে লেখা আছে, সেইখান থেকে অঙ্কে আর কথায় লিখতে পারবে। 6-এর দাগেরটা দেখো স্থানীয় মানে বিস্তার করতে হবে, তো অঙ্কে লিখি, ওটা অঙ্কে দেওয়া নেই কিন্তু 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখা আছে, তো অঙ্কে লিখতে গেলে কি লিখতে হবে, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি করতে হবে, 6টি 9 করতে হবে। তাছাড়া 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর অন্য কিছু তো হচ্ছে না, বৃহত্তম মানে সবচেয়ে বড়। তাহলে এইটা পাওয়া গেল। তাহলে অঙ্কে যখন লিখি তখন এইটা লিখবে, ওটা লেখার পরে ওইখানে যে যেমন লেখা আছে যে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সমান সমান দিয়ে এটা লিখবে কিন্তু। তো 6টা 9 লিখলে, কথায় লিখলে, কথায় কিভাবে লিখবে, একক দশক করে মাথায় লিখবে, লিখে বা না লিখে শুধু কমা দিয়ে দিয়ে দেখতে পারো, 9,99,999। আর স্থানীয় মানে বিস্তার করলে যেটা হয় সেটা এরকম ভাবে করবে। তারপরটা সেমই আছে, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, প্রথমে সংখ্যাটি সমান কি হয় সেটা অঙ্কে লিখবে, তারপর স্থানীয় মানে বিস্তার করবে, কথায় লিখবে। পেজ নাম্বার 68-এও দেখো এগুলো সহজ রয়েছে। একক দশক শতক হাজার অযুত লক্ষ এই পর্যন্ত দেওয়া আছে, ঘরগুলো এই পর্যন্ত দেওয়া আছে। তো এখানে লক্ষর ঘরে কত, শতকের ঘরে কত, এককের ঘরে কত, এইভাবে দিয়ে মানে ভেঙে ভেঙে লেখা আছে, তো ভেঙে ভেঙে লিখতে পারবে, বা এটা কোনো অসুবিধা নেই, শুধুমাত্র লেখা। তারপর পেজ নাম্বার 69-এ চলে যাও। পেজ নাম্বার 69-তে আছে, ইডেন স্টেডিয়ামে 2টি ক্রিকেট খেলায় প্রচুর দর্শক এসেছিল। প্রথম যে ক্রিকেট খেলাটি হয়েছিল তাতে 1,20,501 জন, দ্বিতীয়টিতে হচ্ছে 1,41,667 জন এসেছিল। তাহলে দুটি ম্যাচে মোট কতজন দর্শক এসেছিল যোগ করতে হবে। যখন তোমাকে বলা থাকবে যে স্থানীয় মানে বিস্তার করে যোগ করো, তখনই শুধুমাত্র স্থানীয় মানে বিস্তার করে যোগ করবে, না হলে করার দরকার নেই, কারণ স্থানীয় মানে বিস্তার করে যোগ করতে গেলে একটু টাইম এক্সপেন্সিভ, মানে টাইমটা বেশি লাগে, খাতার পেজটাও বেশি লাগবে, তোমাকে বিরক্ত লাগতে পারে পরীক্ষার হলেতে। সেজন্য বললাম যখন উল্লেখ না করা থাকবে শুধুমাত্র যোগ করে দেবে। তারপরটাও একই আছে, মাদ্রাজের চিপক স্টেডিয়ামে যে 2টি ক্রিকেট খেলা হয়েছিল, প্রথমটিতে 80,669 জন, দ্বিতীয়টিতে 82,206 জন দর্শক এসেছিল। দুটি ম্যাচে মোট কতজন এসেছিল যোগ করে দেবে। তারপর সিম্পল যোগ যেগুলো আছে যোগ করবে। প্রথমে ধরো 2-এরটা যেটা আছে, 1-এরটা যেমন আছে 1-এরটা যোগ করতে পারবে, 2-এরটা দেখো, 2-এরটা যদি এরকম ভাবে যোগটা থাকতো, এরকম যদি যোগ আকারে থাকতো তখন আমাকে কিভাবে যোগ করতে হতো,
এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এইভাবে লিখে আমাকে যোগটা করতে হতো, তাহলে আর কোনো ঝামেলা হতো না, বা ভুল হওয়ার চান্সটা এখানে অনেক কম। তাহলে 26 আর 2,67,825। তারপর আছে 502, এই ডান দিক থেকে বসাচ্ছিস, দুইটা প্রথমে, তারপর শূন্য, তার আগে 2, 502 লেখা হয়ে গেল, ডান দিক থেকে বসাবো। তারপর 4200, তো এই শূন্যগুলো, তারপর 2, তারপর 4, তারপর আছে 8, 8টাই ডান দিকে বসে গেল, তো প্রত্যেকটা এখানে যোগ যোগ আকারে লিখে দিলাম, যোগ করছি। 5 আর 2 7, 8 আর 7 15, 5 হাতে 1 আছে, 2 আর 1 3, 8 আর 2 10 আর 5 15, 5 হাতে 1 রয়েছে, 7 আর 1 8, 8 আর 4 12, 2 হাতে আবার 1 রয়েছে, 6 আর হাতের 1 7, আর এই দুইটা বসে গেল। তাহলে কি পাওয়া গেল? 2,72,535 এই সংখ্যাটি পাওয়া গেল। তা আমি কি বলতে চাইলাম, যে যখন দুটি সংখ্যা বা তিনটি সংখ্যা বা চারটি সংখ্যা যোগ আকারে থাকবে, তখন এই সংখ্যাগুলিকে একক, দশক, শতক এই হিসাবে লিখবে। লেখার পর এর নিচে যে সংখ্যাটি লিখবে সেটিকে এই ডান দিক থেকে, যেমন লেখা আছে ডান দিকে 2 আছে, 2 তার আগে 0 আছে, তার আগে 5 আছে, এভাবে লিখবে। বাঁ দিক থেকে বসাতে যেও না, যে লক্ষর ঘরে 5টা বসিয়ে দিলাম, শূন্যটা তারপরের ঘরটায়, যেমন অযুতের ঘরটায়, এভাবে বসিয়ে দিও না, তাহলে অঙ্কটা একেবারেই ভুল হয়ে যাবে। তারপর যেটা দেখাবো 4-এর দাগেরটা। আচ্ছা, যে কোনো একটি করে দেবো। 4-এর দাগেরটা নয়, আমি করে দিচ্ছি 7-এর দাগেরটা। সাতের দাগেরটা কি আছে? 7,42,511। সাত লক্ষ 42,000, বাবা ভুলে যাই কেন, 511। তার আগে কি আছে? এই তার নিচে আছে 10, তারপরটা ফাঁকা, এখানটা ফাঁকা রয়েছে, তারপর রয়েছে 1, এখানটা ফাঁকা রয়েছে, তারপর 5। এই নিযুতটা দরকার হচ্ছে না। এই দুটো কি যোগ করে একটা অন্য একটা সংখ্যা পাওয়া গেল। সেই সংখ্যাটা হচ্ছে এরকম, যে সংখ্যাটার প্রথমটা হচ্ছে 8, তারপরে ঘরটা ফাঁকা, তারপরে ঘরটা 1, 8, তারপর ঘরটা ফাঁকা, তারপর ঘরটা 1, তারপরটা আবার ফাঁকা, 0 ফাঁকা, 0 ফাঁকা। তোমরা দেখো যোগ ডান দিক থেকে করতে হয়, তো ডান দিক থেকে করছি। ডান দিকে দেখো সিম্পলি এককের ঘরে 5 আর 1 যোগ আকারে আছে, 5 আর 1 6 লিখে দিলাম। এখানে যোগ করে কোনো হাতে হাতে কিছুই নেই, 5 আর 1 6 হয়ে গেল, এখানে হাতে আর কোনো কিছুর গল্প নেই। এবার একের সঙ্গে আর কত যোগ করলে 0 হবে? একের সঙ্গে কোনো কিছু যোগ করে নিশ্চয়ই 0, মানে কোনো সংখ্যার সঙ্গে আর একটা সংখ্যা যোগ করলে নিশ্চয়ই অত ছোট হয় না, তার মানে ওইটা নিশ্চয়ই 1 নয়, ওটা 10 হয়েছিল যোগ করে।
যোগ করে যে 10 হয়েছিল সেই 10-এরই একটা এইখানে হাতে ধরেছিলাম, তো এইখানে একটা লিখলাম। তাহলে এই 1-এর সঙ্গে আর কত যোগ করে 10 হয়? 1-এর সঙ্গে আর 9 যোগ করলে তবে 10 হয়। তো 1-এর সঙ্গে আর 9 যোগ করা হয়েছে, দিয়ে 9 আর 1-এ 10, 10-এ 0। এবার হাতে যে একটা রয়েছে, এই হাতে একটা, এই মাথায় লিখেছি 5 আর হাতের 1-এ 6 আর হাতের এই আর এইখানে যে 1 সেটা হলো 7। 5 আর 1-এ 6 আর 1-এ 7, 7 হয়ে গেল। এখানে আর কোনো হাতে নেই, 7 হয়ে গেল, সিম্পলি 7, 17 নয়, হাতে কোনো কিছু নেই। তারপর 2 এর সঙ্গে আর কত যোগ করলে 1 হবে? আবার দেখতে পাচ্ছি কম, কিন্তু 2 এর সঙ্গে কোনো কিছু যোগ করলে কি তার চেয়ে ছোট হবে? নিশ্চয়ই। তাহলে এটা 1 নয়, 11 ছিল, এটা 11 হয়েছিল যোগ করে, যার এই একটা লিখেছিলাম এইখানে, আর এই হাতের একটা এইখানে লিখেছিলাম যোগ করে। তাহলে এই 2 এর সঙ্গে আর কত যোগ করলে 11 হয়? 2 আর 9 যদি যোগ করা হয় 11 হবে। তাহলে 2 আর 9, 9 আর 2 যোগ করে 11, 11-এর 1 বসেছে, হাতে 1 এখানে যোগ করবো। এবার 4, 1-এ 5 আর 0, 5 হলো। তারপরে এখানে হাতে কোনো কিছু নেই, 7 আর 1-এ 8। দেখো এবার যেটা হলো, তোমার ম্যাথটা ঠিক হয়েছে নাকি তা দেখার জন্য এবার জাস্ট মনে করো এগুলো কিচ্ছু নেই, উপরের গুলো সব রয়েছে। 5 আর 1-এ 6, 9 আর 1-এ 10, 0, হাতে 1, 5 আর 1-এ 6 আর 1-এ 7, আর কোনো এখানে হাতে নেই। 9 আর 2, 11-এর 1, হাতে 1 রয়েছে, 4 আর এই হাতে 1-এ 5, আবার 7 আর 1-এ 8। তাহলে তোমার সব সংখ্যা মিলে গেল, তার মানে নিশ্চয়ই তোমার অঙ্কটা ঠিক হয়েছে। তারপর এরকমই কি আছে, বিয়োগ আছে। এমনি সাধারণ সিম্পল বিয়োগ করতে জানো, আমি আর বলছি না। যেগুলো কোনো একটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যার যখন বিয়োগ করতে দেবে, যখন অঙ্কগুলো আলাদা, মানে একটি প্রথম সংখ্যাটির অঙ্ক হচ্ছে 6টি, দ্বিতীয়টি যদি 5টি হয় ওই ডান দিক থেকে বসাবে। যেমন 3-এর দাগেরটা দেওয়া আছে পেজ নাম্বার 70-তে, 3-এর দাগের যে অঙ্কটা আছে সেটা দেখো ডান দিক থেকে ওই বসিয়েছে, 80,561টাকে ডান দিক থেকে বসিয়েছে, একটা প্রথমে, তারপর 6, তারপর 5, তারপর মানে তার আগে আগে সেইগুলো এইভাবে। তাহলে ডান দিক থেকে সংখ্যাটি বসিয়ে তোমরা করবে। এবার বিয়োগের ক্ষেত্রে এখানে বিয়োগের ক্ষেত্রে দুটো আলাদা জিনিস, মানে কি বলবো, দুটো আলাদা আমাকে অঙ্ক দেখাতে হবে। তাহলে আমি 5 আর 6 এই দুটো অঙ্ক দেখাই। পাঁচ আর 6 কি অঙ্ক আছে?
দেখো প্রথমটা আর দ্বিতীয়টা আলাদা আলাদা, মানে 5-এর দাগেরটা 6-এর দাগেরটা একটু আলাদা। তো একটা জিনিস প্রথমে ভেবে নাও, তুমি এখানে বিয়োগ করছো এই যে বড় সংখ্যা তার থেকে একটি ছোট সংখ্যা বিয়োগ করছো, বিয়োগ করে যেই সংখ্যাটা পাবে সেটা অবশ্যই এর চেয়ে ছোট। এই যে প্রথমে যে সংখ্যাটা রয়েছে সবসময় এর চেয়ে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা ছোট হবে, তাই তো? তার মানে কি এই সংখ্যাটা সবচেয়ে বড়, মানে এইটা আর এইটা, মানে এই নিচেরটা আর এইটা বিয়োগফল আর যেটা দিয়ে বিয়োগ করছি সেই দুটোকে যদি যোগ করা হয়, এই দুটোকে যদি যোগ করা হয় তাহলে কিন্তু এই উপরের এই সংখ্যাটা পাবো। তাহলে এই দুটোকে যোগ করে করে ওই দিকটা বসাই। এরকম ভাবেও করতে পারো, অথবা সিম্পল যেরকম বিয়োগ ভাবছো সেরকম ভাবেও করতে পারো। আচ্ছা দেখি এভাবেই হয় কি। দেখো 4 রয়েছে, 4-এর সঙ্গে কত বিয়োগ করলে 2 পাওয়া যাবে? 4-এর সঙ্গে 2 যদি বিয়োগ করি তাহলে 2 পাওয়া যাবে। এখানে কোনো হাতে এক প্যাক নেই, তাহলে আমাকে হাতে কিছু লিখতে হলো না, মাথায়। 6 আর 2 বিয়োগ আছে, তাহলে বিয়োগ করব, সিম্পল 4 হবে, 4 লিখে দিলাম। এখানেও হাতে কোনো কিছু নেই তাই এখানটা লিখলাম না। 5-এর সঙ্গে কত বিয়োগ করব? তবে 5ই পড়ে থাকবে, কিচ্ছু বিয়োগ করতে হবে না, মানে 0 বিয়োগ করতে হবে, তাহলে 5ই পড়ে থাকলো। 6-এর সঙ্গে কোন একটি সংখ্যা যদি বিয়োগ করা হয়, সরি 6-এর সঙ্গে 1 বিয়োগ করলে যে সংখ্যাটি পাওয়া যাবে, এখানে কোনো হাতে এক বা কিছু নেই। 6 থেকে 1 যদি বিয়োগ করা হয় কত পাওয়া যাবে? 5 লিখে দিলাম। আবার 8 থেকে কত বিয়োগ দিলে 6 হয়? 8 থেকে যদি দুটো বাদ দিয়ে দাও তাহলে 6 হয়। 7 থেকে 3 বিয়োগ দিলে কত হয়? 4 হয়। তাহলে এইভাবে বসালে। এরপর এইটা দেখো, এটা একটু আলাদা। এখানের ক্ষেত্রে এই দুটো যেটা বিয়োগফল ছিল আর যেটা দিয়ে বিয়োগ করা হয়েছিল সেই দুটো সংখ্যার মধ্যে কিছু কিছু মিসিং ছিল, কিন্তু যেটা মেন যে সংখ্যাটা যার থেকে বিয়োগ করা হচ্ছে সেই সংখ্যাটা পুরোটাই ছিল। আর এখানে বিয়োগ ফলটা সব দেওয়া আছে। কোন একটি সংখ্যা তার থেকে যদি 0 বিয়োগ দেওয়া হয় 5 পেয়েছি, তাহলে 5-এর সঙ্গে নিশ্চয়ই 0 বিয়োগ দিলে তবেই তো 5 পাওয়া যাবে। হয়ে গেল, এখানে হাতে কিছু নেই, এখানে লেখার কিছু নেই। 5-এর সঙ্গে কোন একটি সংখ্যা 0 হোক, 1 হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, 5 হোক বিয়োগ করে 7 পাওয়া গেছে। তো 5-এর সঙ্গে কোনো সংখ্যা বিয়োগ করলে কি আরো বড় হয়ে যায়? নিশ্চয়ই কমে যায় 5-এর চেয়ে। তাহলে নিশ্চয়ই এটা 5 ছিল না, তার মানে 5 নয়, এটা কি ছিল? তার মানে 15 ধরতে হয়েছিল। তাহলে 15-র সঙ্গে কত বিয়োগ দিলে 7 পাওয়া গেছে? 15-র সঙ্গে দেখো 8 যদি বিয়োগ দেওয়া হয়, বা এইটা আর এটা বিয়োগ করো, 15-র সঙ্গে 7 বিয়োগ দিলে 8 পাওয়া যাচ্ছে, 8 লিখলাম। এই যে 15-র হাতে 1 ছিল সেটা কোথায় যোগ হয়? এইখানটায় যোগ হয়, তাই তো? এই 1 আর 1 2 হলো 2। কোন সংখ্যার সঙ্গে যদি 2 বিয়োগ দেওয়া হয় তাহলে 0 পড়ে থাকে। 2 আর 2 যদি বিয়োগ দেওয়া হয় তাহলে 0 পড়ে থাকবে, তাই তো? এরপর আর এখানে হাতে কোনো কিছু নেই। তারপর 3-এর থেকে কত বিয়োগ দিলে 2 পাবো? 3 থেকে 1 বিয়োগ দিয়ে দাও, তাহলে 2 পেয়ে যাবে। এখানেও হাতে কোনো কিছু নেই। কোনো একটা সংখ্যা তার থেকে 6 বিয়োগ দেব, এমন একটা সংখ্যা তার থেকে 6 যদি বিয়োগ দেওয়া হয় পড়ে থাকছে 5। তার মানে আবার উল্টো ভাবে ভাবা যায় যে এই দুটো সংখ্যাকে যদি যোগ করা হয় ওই সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে এই দুটো সংখ্যাকে যোগ করে দাও, 6 আর 5-এ কত হয়? 11 হয়। তারপরে যোগ করে এখানে কত পাবো? 11। তো 11টা তো পুরো তো লেখা যায় না, 11-র 1 লিখতে হয়, আর হাতে যেটা থাকে সেটা এইখানে ধরতে হয়। তাহলে এইখানটায় কত সংখ্যাটা বসবে আর হাতের এই একটা বসবে, মিলে এটা আর এটা বিয়োগ করে 2 পাওয়া যাবে। দেখো ভাবো, যদি এটা 2 হতো, 4 থেকে 2 বাদ দিলে 2 হতো, কিন্তু আমার এখানে 2 হচ্ছে না। আমি তো এখান থেকে আর 1 পেয়ে গেছি। 2 করতে হবে, কিন্তু কি করে? 1, এইখানে 1 আর এই হাতের 1, এই যে হাতের 1 ছিল, এই 1 আর এই 1 মিলে 2, 4 আর 2 বিয়োগ দিলে 2 হয়ে গেল। তাহলে যে কটা পড়ালাম সেই কটা পেজের একটি অঙ্কও বাদ দেবে না, আর নতুন করে বলার কিছু নেই, একটা অঙ্ক বাদ দেবে না।
আসসালামু আলাইকুম।